হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রোববার আর চলে এসেছি সকালবেলা কিচেনে। উঠে ভাবলাম যে আজকে অন্যদিকে জিজ্ঞেস করলাম কফি খাবে, তো বললো হ্যাঁ কফি বানাও, অনেক দিন হয়ে গেছে কফি খাই না, স্পেশালি মর্নিং টাইমে। ডেইলি তো ওই সকালবেলা উঠে ব্ল্যাক টি উইদাউট সুগার খাই, তো বললো হ্যাঁ চলো বানাও। তো ওই জন্যে ফটাফট করে একটু কফি বানিয়ে দুজনে ব্রেকফাস্ট আজকে আউটসোর্সই করেছিলাম, কারণ এত কাজ আজকে সকালে, সারাদিন সকালে বলে না সারাদিন এত কাজ আছে, মানে কখন কি সেরে উঠবো জানি না। তো ব্রেকফাস্ট সেরে দুজনে মিলে কফি এনজয় করে কিচেনে চলে এসেছি। ও এখন করছে হচ্ছে বুকসের কভার, কারণ কাল থেকে মানে মানডে থেকে রিশার স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। নর্মালি এখানে লাগে না, মানে বুকসে কভার দিতে লাগে না, নোটবুকস এখনো আসেনি, নোটবুকস এসছে অনলি, কভার দিতে লাগে না। বাট স্টিল ওরা বলেছে যে বাচ্চা তো একদম ছোট, তো যদি ছিঁড়ে টিড়ে দেয় তো ওর জন্য একটা ট্রান্সপারেন্ট শিট লাগিয়ে দিতে, মানে ট্রান্সপারেন্ট বুক কভার যেগুলো হয় সেরকম লাগিয়ে দিতে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আজকে আমি বানাচ্ছি চিকেনের ওয়ান পট মিল। তো কারণ হচ্ছে আজকে খুব শর্টকাটে আমাকে রান্নাঘরে কাজ সারতে হবে, আমি বেশিক্ষণ টাইম দিয়ে রান্নাঘরে একেবারেই কাজ করতে পারবো না। ওদিকে আমাকে অনিন্দকে হেল্প করতে হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করে, মানে বিরিয়ানি স্টাইলেই একটু ম্যারিনেশন করে রেখেছিলাম, তার সাথে পেঁয়াজটা ফ্রাই করে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে 1 কাপ দুধ, একটু স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার চালটাকে মানে হাফ অ্যান আওয়ার আগে আমি মানে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে চালটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে রেশিওর যে ওয়াটার রেশিওটা দেবো, 1 কাপ চাল 1 কাপ জল এরকম ভাবে দেবো, কারণ এটা জাস্ট দমে পুরো হয়ে যাবে 1 পট চিকেন রাইস। ওই জন্য এর মধ্যে একদম তামঝামের কোনো ব্যাপার নেই, আরামসে ধীরে সুস্থে এটাকে দমে বসিয়ে দিয়ে তুমি আরামসে কাজ করতে পারবে। তো আমার রান্নাও অলমোস্ট ডান, রান্না করে স্নান টান করে তারপরে এসে দেখো এখন ঋষাকে খাবার মানে লাঞ্চ ওকে সার্ভ করে দিচ্ছি, ওর হয়ে যাবে। আজকে অনিন্দকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও, কারণ আমার আজকে পুজো দেওয়ার টাইম নেই। ওকে ওকে একটু মানে খাওয়ার সময় ওর সামনে একটুখানি দাঁড়াতে হয়, আদারওয়াইজ মানে চিকেনটা খেয়ে নেবে, রাইসটা খাবে না, যা হয় বাচ্চাদের আর কি। তো ওকে খাবারটা দিয়ে দিলাম। What are you doing? They fell down so much. Did you throw some water? Yeah, for filling up what? That's why you are mopping. কে বলেছে তোমাকে এটা করতে? I only want Why? What you wanted to do? how to learn. You want to learn how to mop? Yeah. ওকে, কোনো কাজই ছোট বড় না, ইট ইজ ওকে, সব কিছুই শিখে রাখা ভালো। বাট যদি করো তাহলে প্রপারলি করো, ওটা নিয়ে প্লে করো না মা। Like this? লাইক দিস আমি এখন তোমাকে শেখাতে পারবো না, আই হ্যাভ সাম আদার ওয়ার্কস টু ডু, ইউ নো না। হ্যাঁ, আই থিঙ্ক হয়ে গেছে মনে হয়, জল শুকিয়ে গেছে, রেখে দাও, আইল কিপ ইট ইন দ্য স্টোর রুম। Slippery? Yeah. Happy Too much. too much. Your school My is going new to open. school is going to open. কাল থেকে স্কুল স্টার্ট হয়ে যাবে। হ্যাপি হ্যাপি। Is it today 23? It's 20, yes. 4th? Yeah. Yay! কাল থেকে স্কুল স্টার্ট। তাহলে কি কি নিয়েছো একটু দেখিয়ে দাও, কি কি পেয়েছো? My new school bag. সব স্টিচের? ও মাই গড। My new school bag. ওকে, হোয়াট And এলস? then I got my new lunch box. এইটা তো বড় ছোট মামা, এটা তো হবে না, আমি তো আলাদা লাঞ্চ বক্স This is কিনেছি। going to be like for snacks. ঠিক আছে, আর বাকিগুলো দেখাও, আর কি কি করে কিনেছো? I bought a tiny box. ওটা টাইনি বটল, ওগুলো সব সেটেই এসছে মা। And then I got a little stitch bag. এটা ওই স্টেচের মানে ওই ব্যাগের সাথেই এসছে, ব্যাগসের সাথেই এসছে। And then I got দিস ইজ another. ইওর লাঞ্চ ব্যাগ, ইয়া দিস ইজ গোইং টু বি is ইওর লাঞ্চ ব্যাগ। my love. ভালো পছন্দ হয়েছে? হ্যাঁ। ওকে, আর কি তাড়াতাড়ি দেখো, স্টেশনারিজ কি কি এসছে? I got 2 pencil box. পড়ে গেল তো। I got 2 pencil ওকে, box. একটা হচ্ছে Two তোমার are কালার্স আর একটা ফর পেন্সিল ইরেজার, রাইট? Yeah. ওকে, And then I got 2 এগুলো হচ্ছে glues গ্লু স্টিক। because my teacher said we need 2 glues. ওকে So, and then a big scale. ওকে I got a holdable scale like this you Oh. can hold. ওকে And I got a pack of erasers. ওকে, হোয়াট এলস? And A then pack of sharpeners? sharpener. Oh my god, এতগুলো শার্পনার তো লাগবে আদৌ? I don't know, but তোকে তো বলেছি সব ক্লোজড শার্পনার নিয়ে যেতে। ঠিক আছে রাখ, দেখছি আমি।
It's so much fun in sharpness. Okay. And then I got the little এটা tape. তো টেপ, এটা বাড়ির টেপ, এটা রেখে দে, দিয়ে দে আমাকে। হোয়াট এলস? And আস্তে then, আস্তে মামা আস্তে। then I got the pencils. Okay, set of Dark pencils. pencils. Okay, And last, and the last I got colors. colors. 24 colors. Okay, so happy? Happy. চলো এগুলোকে এবার ওয়াইন্ড আপ করে। তুমিও রেডি? চলো। Because I waked up 5:30 And Papa? and 5 o'clock. Yes. চলো, ওকে? You both wake up at the same time. I wake up late. আচ্ছা ঠিক আছে। I shouldn't wake up 6:30. তোমার ড্রেসটা দেখে নি কেমন দেখতে লাগছে? বাবা এই গরমে তোরা এই ব্লেজার পরে কি করে থাকবি কে জানে রে বাবা। ঠিক আছে চল। আজকে ফার্স্ট ডে ছিল, তো অনিন্দও গেছিলো ওকে বাসে তুলতে। এখানকার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে বাস যখন স্কুল বাস কোনো বাচ্চাদের তোলে, আগে পরে কোনো গাড়ি কেউ ক্রস করতে পারবে না, মানে স্পেশালি কার ওভারটেক করতে পারবে না যতক্ষণ না বাস বাচ্চাকে তুলে বাস মানে ডোর ক্লোজ হয়ে বাস যাচ্ছে আর কি। তো সেফটি কামস ফার্স্ট, যেটা আমার খুব ভালো লাগে। গুড মর্নিং, আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমি ব্লগটা অ্যাকচুয়ালি কালকে স্টার্ট করেছিলাম সানডে, আর কালকে আর কন্টিনিউয়েশন করতে পারিনি কারণ আফটার লাঞ্চ তোমাদেরকে দেখালাম যে আমি একটা 1 পট রাইস বানিয়েছিলাম, তো তারপরে আর কন্টিনিউয়েশন হয়নি। তারপরে দুপুরের পরে আফটার লাঞ্চ প্রচণ্ড বিজি ছিলাম। আজকে থেকে রিশার স্কুল স্টার্ট হয়ে গেল ফর গ্রেড 2 নিউ সেশন। অ্যাকচুয়ালি ও ক্যামব্রিজে পড়ে, তো ওই জন্য ক্যামব্রিজের সেশনটা স্টার্ট হয় নিয়ার বাই আগস্ট এন্ড থেকে। এটা এখানকার সিস্টেম, ইন্ডিয়াতে কিন্তু ও ক্যামব্রিজেই পড়তো, বাট সেশন স্টার্ট হয়ে যেত অ্যালং উইথ দ্য সিবিএসসি অনলি। বাট এখানে একটু ডিফারেন্ট, তো ওর জন্যে ওর স্টার্ট হলো এই আগস্ট 25 থেকে ক্যামব্রিজের সেশন। তো ওর জন্যে আজকে তো স্কুলে চলে গেছে, আজ থেকে ডেইলি নর্মাল ব্যাক টু নর্মাল স্কুল লাইফ। লাস্ট 2 উইকসও স্কুলে লাস্ট 2 উইকস স্কুলে গেছিলো, বাট সেটা ছিল মানে একটা ট্রায়াল পিরিয়ড, বিকজ ওরা হচ্ছে নিউ অ্যাডমিশন, যারা নিউ কামার্স নিউ স্টুডেন্ট জয়েন করেছে তাদের জন্য একটা নিউ ওরিয়েন্টেশন ক্লাস ছিল ফর 2 উইকস। তোমরা আমি আগের ব্লগেও বলেছি তোমাদেরকে। তো ওই জন্যে ও ওইটাতে লাস্ট 2 উইকস গেছিলো, বাট সেটাতে যে বিশাল একটা কিছু পড়াশোনা হয়েছে তা না। আজকে থেকে ফুল ফ্লেজেডে স্টার্ট হবে, ডকুমেন্টস वगैरह সবই হয়ে গেছে, বাট এখনও আই কার্ড वगैरह পাইনি। আই কার্ড वगैरह মনে হয় পাবে রিসেন্টলি, আজকালের মধ্যে দিয়ে দেবে। ফটোগ্রাফস वगैरह পাঠিয়ে দিয়েছি স্কুলে। তো এই সব কাজ নিয়ে কালকে প্রচণ্ড মানে বিজি ছিলাম, তো কালকে আর ব্লগটাকে এন্ড করতে পারিনি। কালকের ব্লগটারই আজকে সেকেন্ড ডে কন্টিনিউয়েশন আছে। তো চলো দিনটাকে এখন দারুণভাবে স্টার্ট। অরিন্দর ইভিনিংয়ে আসতে লেট হবে, কারণ ও আজকে যাবে গণেশ চতুর্থীর সব পুজোর শপিং वगैरह করতে। আমি আর ঋষাকে নিয়ে বেরোবো না, কারণ ঋষার যা স্কুল টাইমিংস আমি দেখতে পাচ্ছি, স্পেশালি বাসের যা টাইমিংস দেখতে পাচ্ছি, বেশ তাড়াতাড়ি ওকে উঠতে হয়। সো বাই 5:15 শি নিড টু ওয়েক আপ। তো ওর জন্য 6:30-তে বাস বোর্ড করে ও বাস বেরিয়ে যায়, তো শি নিড টু বি দেয়ার ইন দ্য বাস। বাস আমাদের এই নিচেই আসে, বাড়ির নিচেই বাস আসে, সে দূরে কোথাও যেতে হয় না, বাট স্টিল ওকে তো রেডি তো হতে হয়, আর ওর খেতে প্রচুর সময় লাগে। তো ওর জন্য ওকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, বিকজ অফ হার ফুড। শি টেক লট অফ টাইম টু হ্যাভ আ ফুড। তো এনিওয়েজ, তো ওর জন্য ওকে নিয়ে আর ইভিনিংয়ে কোথাও বেরোনোর ব্যাপার নেই। তারপরে আজকে থেকে তো স্কুল স্টার্ট, মানে এবার থেকে ডেইলি হোমওয়ার্ক আসবে, পড়াশোনাও স্টার্ট হয়ে যাবে। তো অনিন্দকে বললাম তুমি নিয়ে আসো পুজোর জিনিসপত্র, লিস্ট ডাউন করে নিয়েছি দুজনে মিলে বসে। আর আমাদের ব্রাহ্মণ মশাই তো ঘরেরই ব্রাহ্মণ মশাই, তো ও বুঝে নিয়ে আসবে। আর এখন চলো আজকে আমি বানাবো পেঁপে আলুর তরকারি ছোলার ডালের বড়ি দিয়ে, ছোলার ডালের বড়া দিয়ে। আজকে আর বেশি কিছু তামঝাম করবো না, একটুখানি হালকাই খাবো। আর কালকে তো ভেজ, কারণ হচ্ছে কালকে পরের দিন পুজো, তো কালকে ভেজই খাবো। তো চলো আর বেশি বকবক করবো না, এখন প্রচুর কাজ আছে কিচেনে। দিনটাকে আজকে দারুণভাবে স্টার্ট করি, চলো। তোমাদের সাথে আবার সেই দুপুরের পরেই এখন কথা হচ্ছে। মাঝখানে ঋষাকে স্কুল থেকে মানে নিচে আনতে গেছিলাম, তারপরে লাঞ্চ বা ও আসার পরে লাঞ্চ वगैरह করালাম। আজকে ফার্স্ট ডে স্কুল, তো একটুখানি টায়ার্ডও ছিল। লাঞ্চ টাঞ্চ করিয়ে আমি ওকে একটুখানি রেস্ট নিতে দিয়ে একটুখানি পড়িয়ে, মানে যা হয় আর কি, স্কুল তো স্টার্ট হয়ে গেছে, স্কুলে কিছুই হয়নি, ফার্স্ট ডে ছিল, বাট স্টিল একটু পড়াশোনার মধ্যে থাকলে কি হয়, বাচ্চা একটু মাইন্ডটা ডাইভার্ট হয় না অন্যদিকে। আই ডোন্ট ওয়ান্ট কি সারাদিন অবশ্য টিভিটা দেখবো, আই হেট দ্যাট ওয়ান। তো এনিওয়েজ, আমি আজকে রাত্রে বানিয়েছি হচ্ছে চিড়ের পোলাও। তো আমার রান্না হয়ে গেছিলো, বাট আমি না সামহাও বাদাম দিতে ভুলে গেছিলাম। তো আমাকে এখন ঋষা বললো আই ওয়ান্ট সাম পিনাটস অন দ্যাট পোহা।
আমি আজকে মশালা পোহা বানিয়েছি, মানে আমাদের টিপিক্যালি যে বাঙালিদের চিড়ের পোলাও হয় ওটা বানাইনি, মহারাষ্ট্রান স্টাইল পোহা বানিয়েছি। আমার বা অনিন্দর দুজনেরই ওটা খুব খেতে ভালো লাগে, তো বানিয়ে নিয়েছি। অনিন্দ এখনও ফেরেনি, অনিন্দ গেছে হচ্ছে পুজোর সব জিনিসপত্র আনতে। প্রচণ্ড লাইন পেরুমলে, বলছে আমি 1 ঘন্টা ধরে দোকানের বাইরে এই গরমে বাইরে দাঁড়িয়ে আছে, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে গরম নিয়ে কিছু বলার নেই। আমি জাস্ট বেরিয়েছিলাম রিশা স্কুলের জন্য যে বটলটা কিনেছিলাম আর কি 2 দিন আগে, মানে ব্যাগ জুতো যখন সব কিনেছিলাম বর্ডার্স থেকে বটলটা কিনে এনেছিলাম কত দাম দিয়ে। বটলটা আজকে সকালবেলায় অনিন্দর হাত থেকে পড়েই ভেঙে গেছে। তো এনিওয়েজ এখন কিছু করার নেই, ওকে অন্য একটা বটল দিয়েছিলাম, আবার এখন গিয়ে এই বটলটা আবার কিনে আনলাম। এটা কিনলাম মনে কোথা থেকে, দোকানের নামটা মনে করতে পারছি, যাই হোক মানে বাচ্চাদেরই সব বটল এইসবের দোকান, নামটা মনে আসছে না। তো গিয়ে কিনে আনলাম, এনে তারপরে এখন এই লাস্ট পিনাটটা ভেজে এখন ওকে ডিনার দিয়ে দেবো, কারণ অলরেডি এখন কটা বাজে, 8:15 বাজে, তো ডিনার টাইম তো হয়ে গেছে, ডিনার দিয়ে দেবো। তারপর আমাদেরও অলমোস্ট ডিনার রেডি, অনিন্দ আসলে ও জাস্ট ফ্রেশন আপ হবে, খেয়ে নেবো আমরা। তো চলো ব্লগটাকে আজকে আর টেনে নিয়ে যাচ্ছি না। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ সাপোর্ট মি, বিকজ তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। সো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই, টেক কেয়ার।